এখন বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে তীব্র গরম চলমান। তাই এই গরমে আমি আমার হাঁসদের গোসল করিয়ে দেবো আজকে। আসসালামু আলাইকুম, আমি রনি জাহিদ। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বৈশাখ মাসের তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিরও নাজেহাল অবস্থা। তার মধ্যে বিশেষ করে হাঁসের শরীরে এমনিই গরম বেশি। তো এই তীব্র গরমে আমি আমার হাঁসদের মাঝে মধ্যেই গোসল করিয়ে দিই, কারণ আমার বাড়ির পাশে ওরা নিজে নিজে গোসল করবে এমন কোনো পুকুর নেই। তো আমাকে ধরিয়ে তাদের গোসল করে দিতে হয়। তো আজকে ভাবলাম যে আজকে বেশি রোদ উঠছে, তো তাদের গোসল করিয়ে দেবো। তো একটা একটা করে তাদের ধরে নিয়ে এসে আমি গোসল করিয়ে দিচ্ছি আমাদের গোসলখানা। ওইখানে আমাদের দেশীয় ভাষায় বা আমাদের গ্রাম্য ভাষায় চারি বলে, চারির মধ্যে পানি রেখে আমি ওদের ওইখানে গা ভিজিয়ে দিই। ওরা এত মজা করে গোসল করে দেখলেই মন ভরে যায়। আর ওদের প্রায় গোসল করিয়ে দেওয়া হয়, প্রায় বলতে প্রতিদিনই। আমি না করিয়ে দিলে আম্মু করিয়ে দেয়। আমি তো প্রতিদিন বাড়ি থাকি না, যার জন্য আম্মু করিয়ে দেয়। কিন্তু আমি যেভাবে করিয়ে দিতে পারি আম্মু সেভাবে করিয়ে দিতে পারে না, কারণ ওরা আম্মুর কাছে ঠিকমতো থাকতে চায় না, দৌড়ে চলে যায়। আর আমি যেদিন গোসল করিয়ে দিই সেদিন ভদ্র ছেলের মতো বসে থাকে চুপচাপ। ওরা যতক্ষণ গোসল করতে চায় আমি ততক্ষণ ওদের শরীরে পানি দিতে থাকি। ওরা এক পর্যায়ে যখন সরে যেতে চায় তখন আমি বুঝি যে না, আর গোসল করবে না, ওদের গোসল করা শেষ, তখন আমি এখান থেকে নামিয়ে দিই। এখন অনেকেই ভাবতে পারেন যে হাঁস এভাবে বসে থাকে চলে যাচ্ছে না কেন। আসলে এটার মূল কারণ হচ্ছে ভালোবাসা। আর ওরা আমার থেকে দূরে যাবে না, কারণ ওরা আমার কাছ থেকে অভ্যস্ত। ওরা আমার হাত থেকে খাবার খায়। আমাকে দেখলে ওরা আমার আশেপাশে ঘোরাফেরা করে, বা আমাকে কোথাও বসতে দেখলে ওরা নিচ থেকে আমার কাছে আসে। ওদের আমাকে ছাড়া চলে কিনা আমি জানি না, কিন্তু ওদের ছাড়া আমার চলে না। আমি এক মুহূর্তে ওদের ছাড়া থাকতে পারি না। আমি যতটুকু সময় বাড়িতে থাকি আমি এদের কাছেই থাকি বা এদের সান্নিধ্যেই থাকি, কারণ এদের স্পর্শ বা এদের ভালোবাসা পাইতে খুব ভালো লাগে আমার। এরা যখন আমার আশেপাশে আসে বা আমার পায়ে হালকা কামড় দেয়, ঠোকর দেয়, আমার খুবই ভালো লাগে। আসলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ পশু পাখি হচ্ছে অবলা, আর অবলারা মুখে বলতে পারে না। ওরা ভালোবাসার বহিঃপ্রকাশ করে আচরণের মাধ্যমে। ওদের গোসল করানো শেষ, এখন বাইরে ছেড়ে দিব। আপনারা অনেকেই হয়তো ওদের গা শুকানোটা দেখেন নাই। ওরা যখন গোসল করে বা গোসলের পরবর্তী ওরা কীভাবে গা শুকায়, এটা হয়তো অনেকেই দেখেন নাই। তো আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমার খামারের রাজা, আমার মেল মাস্কবি হাঁসটা। এটা অনেককেই সহ্য করতে পারে না, অনেকজনকেই দেখতে পারে না। ওদের গোসল করাতে গিয়ে আমি অর্ধেক গোসল করে ফেলেছি। এই যে ওদের গা শুকানোর পর্ব শুরু হয়ে গেছে। ওরা এভাবে পাখনা নাড়ায় আর হচ্ছে এভাবে শরীরে বাতাস করে। ওরা এভাবে বাতাস করে করে ওরা নিজের শরীর নিজে খুব দ্রুতই শুকিয়ে ফেলে। ওরা অনেকক্ষণ, মানে 10-15 মিনিট এভাবে করতে থাকবে, এভাবে পাখনা নাড়াতে থাকবে, যাতে ওদের শরীর খুব তাড়াতাড়ি শুকে যায়। ভালোবাসার জিনিসগুলোকে যত যত্ন করবেন ওরা তত ভালো থাকবে, ওরা তত সুস্থ থাকবে, তত আপনাকে ভালোবাসা ফেরত দেবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আমার হাঁসগুলোকে আজকে গোসল করে দিলাম, কারণ তীব্র গরমে মানুষের পাশাপাশি সবারই পশু পাখিগুলোরও অবস্থা খুবই খারাপ। তো আপনারা আপনাদের পশু পাখিগুলোর খেয়াল রাখবেন, তাদের যত্ন করবেন। শখের পশু পাখির পাশাপাশি নিজেরও যত্ন নেবেন এই গরমে, কারণ এই তীব্র গরমে অনেক অসুখ বিসুখ হতে পারে। তাই নিজেরও যত্ন নেবেন, নিজের টেক কেয়ার করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।